এখন ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের পার্টির জেলা সম্পাদক অভিজিৎ দে। অনেক কাজ করে গেছেন, তো আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, নেতৃত্বরা আলোচনা করবেন। তো বিষয় হচ্ছে ওনার যে চিন্তা ভাবনা সহ আত্মীয় পরিজন যারা রয়েছেন, শুভানুধ্যায়ী যারা আছেন, দীর্ঘ প্রায় 60 বছরের রাজনৈতিক জীবনের যারা সহযাত্রী সহযোদ্ধা ছিলেন আছেন, তাদের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটি প্রয়াত কমরেড হেমগোপাল শর্মাকে শ্রদ্ধা জানাবার জন্য, তাকে স্মরণ করবার জন্য স্মরণ সভা থেকে তার যে মতাদর্শকে অনুসরণ করে তিনি নিজেকে উৎসর্গ করেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত সেই এই স্মরণ সভায় আমরা দীর্ঘ তার রাজনৈতিক জীবনকে স্মরণ রাখার জন্য যে কর্মসূচি, সেই জন্য অভিনন্দন জানাচ্ছি। ধর্মনগরে ডিওয়াইএফআই প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। ডিওয়াইএফআই প্রতিষ্ঠা হয়েছে 1980 সালে। তার আগে ভারতের গণতান্ত্রিক ফেডারেশন ছিল না, কিন্তু যুব ফেডারেশন ছিল। 1968 ইংরেজিতে আমাদের রাজ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিল। সেই সংকটের সময়ই এক ঝাঁক যুবকরা আন্দোলনে সামিল হয়েছিলেন। আমাদের ধর্মনগরে তার বাইরে ছিল না। অবিভক্ত ধর্মনগর মানে ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর মিলিয়ে এটা বিশাল সংখ্যক যুব তারা যুক্ত হয়েছিলেন এই খাদ্য আন্দোলনে। ক্রমে তার থেকেই নেতৃত্বের পর্যায়ে কমরেড হেমগোপাল শর্মা সহ আরও কয়েকজন নেতৃত্বের পর্যায়ে উন্নীত হন এবং ক্রমান্বয়ে তারা পার্টি সদস্যপদ লাভ করে। প্রত্যেক মানুষের জন্ম এবং তারপরে মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবে, এটাই সবচেয়ে বড় সত্য। এখন এই সত্যটাকে অমান্য করা বা না মানার তো সুযোগ নেই, কিন্তু প্রত্যেকটা জীবনই অন্য মানুষকে অনুপ্রাণিত করে না, তার মধ্যে সীমিত সংখ্যাই সে জীবন থাকে যারা অন্যকে অনুপ্রাণিত করে। কমরেড হেমগোপাল শর্মা তার মধ্যে অন্যতম। ব্যক্তিগতভাবে আমার রাজনীতির পাঠশালা হলো কমরেড পূর্ণেন্দুদ্দিন রাজকুমারের যে চালাঘর। দুজন শিক্ষক ছিলেন, কমরেড গণেশ রায় চৌধুরী এবং কমরেড পূর্ণেন্দুদ্দিন রাজকুমার। মাটিতে চাটাই পেতে ঘন্টার পর ঘন্টা আমরা জোনাকয়েক কথা শুনতাম। আর যেহেতু সে সময় এত মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, বাইক ছিল না, তো মাঝে মধ্যেই ছাত্রজীবন থেকেই আমি পার্টি অফিসের সঙ্গে যুক্ত। তো মাঝে মধ্যেই কমরেড পূর্ণেন্দুদ্দিন রাজকুমারের নির্দেশ তিনি পৌঁছাতেন, তিনি কমরেড হেমগোপাল শর্মা প্রতিদিন বাইসাইকেলে করে, সেটা সেন্ট্রাল রোডের অফিসে হোক, রামকৃষ্ণ মিশনের রুট অফিসেই হোক, আর আমাদের বর্তমান যে স্থায়ী অফিসটা দক্ষিণ নয়াপাড়ায় সেখানে হোক, এই সংবাদটা যিনি পৌঁছাতেন তিনি কমরেড হেমগোপাল শর্মা, যে তোমাকে আজকে যেতে হবে, খবর দিয়েছে। তো